চাইতেছিল আপনার মেয়ের বিয়ে করতে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাইলে আমরা। কি বলেন আপনি? আমরা তো আমার সাহস তো কম না। আপনার বিয়ের প্রস্তাব দিছি, খারাপ কিছু তো বলিনি বোন। আপনার সাহস তো কম না। আপনি আমার বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়ে আবার এসেছেন আমাকেও বিয়ের প্রস্তাব দিতে। কি মনে করেছেন রাস্তায় একটা মেয়ের সাথে 2 মিনিট কথা বলে তাকে বিয়ের প্রস্তাব দিতে হবে? আপনি আমাকে ভুল বুঝছেন। আমি তো কিছুই বুঝতেছি না। চাচা সবই বুঝতে পারবেন, আপনি একটু আমার সাথে আসেন, আমি আপনার বুঝিয়ে বলতেছি। আসেন। আপনার ধারণা কিভাবে হলো আমি আপনাকে বিয়ে করব যেখানে আমার বান্ধবী আপনাকে রিজেক্ট করে দিয়েছে? আপনার বান্ধবী রিজেক্ট করেছে বলেই তো আমি আপনার কাছে আসছি। দেখুন, আমি তো আর আপনাকে প্রেমের প্রস্তাব দেইনি, আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। আর কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে। আপনাকে বিয়ে করলে দোষ কোথায়? আপনার যদি আমার এই চেহারা নিয়ে সমস্যা থাকে তাহলে অন্য ব্যাপার। আমি তো আপনাকে আগেই বলেছি আমি মানুষের উপর থেকে বিবেচনা করি না। আর এমনিতেও আমি ছোটবেলা থেকে ক্লাসে ফার্স্ট হয়ে দেখে ওর অনেক কথাবার্তা আমার শুনতে হতো। এখন ওর রিজেক্ট করা পাত্রকে যদি আমি বিয়ে করি ও কি বলতে পারে সেটা আপনার ধারণাও নেই। আর আমার বান্ধবীর রিজেক্ট করা পাত্রকে আমি বিয়ে করতে পারবো না। আপনাকে আমার ভালো লেগেছে, কখনো আমি আপনাকে কষ্ট দিব না। কিন্তু আপনাকে আমার ভালো লাগেনি। আমি আপনাকে আলাদা ভেবেছিলাম, কিন্তু আপনিও দেখি সবার মতো কথা নাই বার্তা নাই হুট করে বাড়িতে চলে এসেছেন বিয়ের প্রস্তাব নিয়ে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি এক্ষুনি এই বাড়ি থেকে বের হন। তবে হ্যাঁ, একটা কথা বলে যাই, বিয়ে করার সিদ্ধান্ত যেহেতু নিয়েছি, বিয়ে আমি আপনাকেই করব, না হলে কিন্তু চিরকুমার থাকবো। বুঝতে পারছি আমার মেয়ে কিসের জন্য রাগ করছে। আসলে ওর বান্ধবীর বিষয়টা সে বলতে পারে না। আপনি একটু আপনার মেয়েরে বুঝায় বলেন না চাচা, ও যদি বিয়েটা করে খুব ভালো হয় চাচা। আর আমার বন্ধু যে, ও কিন্তু ছেলে খারাপ না, খুব ভালো ছেলে, কালো হইলো মানুষ ভালো চাচা। কি বললো? খুব রাগ করছে। আসলে হয়েছে কি, ওই যে আমরা আসার একটু আগে আরেক ভদ্রমহিলা আসছিল, তার কথাবার্তা শুনে আমার মেয়ে খুব তখন থেকে রেগে আছে। আমি মায়ের সাথে কথা বলি, দেখি সে কি বলে। তোমার বাবা তোমাকে ঠিকঠাক মতো আদর যত্ন করে তো মা? জি করে। আমার ছেলের বউ হওয়ার জন্য তোমার কোনো আপত্তি নেই তো মা? না, আপত্তি থাকবে কেন, আমি রাজি। শুধু রাজি থাকলেই তো হবে না, কিছু বিষয় মেনটেন করে চলতে হবে। এই যে গ্রামের পোশাক পরতে পারবে না, গ্রাম আর শহর আলাদা। গ্রামে যেভাবে থাকবে শহরে সেভাবে থাকতে পারবে না। সবসময় আধুনিক হয়ে থাকতে হবে, ফ্রেন্ড সার্কেল মেনটেন করতে হবে, পার্টি করতে হবে, ড্রিঙ্কস করতে হবে। ড্রিঙ্কস মানে মদের কথা বলতেছেন? হ্যাঁ মা, ড্রিঙ্কস মানে মদ। তাছাড়া আমার ছেলে মাঝে মধ্যে একটু মদ্যপান করে থাকে। তোমার কোনো আপত্তি নেই তো মা? না না, আপত্তি থাকবে কেন, আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই মদ খায় আর আমিও মদ খেতে চাই। জানেন আন্টি, আমার বাবা মাঝে মধ্যে মদ খেয়ে বাসায় আসে। আমি আমার বাবাকে অনেকদিন বলেছিলাম আমার জন্য মদ নিয়ে আসতে, কিন্তু আনেনি। না মানে ম্যাডাম, অবিশ্বাসে মাঝে মধ্যে একটু একটু খাই আর কি, তেমন কিছু না ম্যাডাম। আপনার ছেলে আর কি কি করে আম্মা? বাহ, তুমি তো দেখি খুবই স্মার্ট লেডি। প্রথমে আমাকে মা ডাকলে। আচ্ছা মা, আমার ছেলে ক্যাসিনোতে যেয়ে মদ খায়, জুয়া খেলে, তাতে কি তোমার কোনো আপত্তি আছে? না না, আপত্তি থাকবে কেন, আমার আব্বাও তো ক্যাসিনো জুয়া খেলে। আমার ছেলে কিন্তু অনেকগুলো গার্লফ্রেন্ড মেনটেন করে, আর ওর ফ্রেন্ডগুলো খুবই স্মার্ট। তারা ওয়েস্টার্ন ড্রেস পরে বাইরে যায়, ড্রিঙ্কস করে, নাচানাচি করে। তোমার কি তাতে কোনো অসুবিধা আছে? আমিও এখন থেকে ওয়েস্টার্ন ড্রেস পরবো, নাচ শিখবো, আর আপনার ছেলের যতগুলো গার্লফ্রেন্ড থাকবে সবার থেকে বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করব। ভেরি গুড, তোমার মতো মেয়েই তো আমি খুঁজছি মা। আব্বা কি চিন্তা করতেছে? কিছু না আব্বা। কি সিদ্ধান্ত নিলি রে মা? কোন বিষয়ে? তোর বিয়ের ব্যাপারে জায়গা থেকে তো সম্বন্ধ আসলো, কিন্তু তুই তো দুজনকেই ফিরাই দিলি। তুমি কি চাও আব্বা? মারে, আমি চাই তোর যেখানে সুখ সেখানে তুই সংসার করবি। আমি জোর করে তোর উপরে কিছু চাপাই দিতে চাই না।